আজকে আমরা ঘরের ভিতরে সাপ ঢুকতেছিল, তো এটা দেখি আমিও ভয় পেয়ে গেছি, মা ভয় পেয়ে গেছে। তো মা একটা হাতের মতো লাঠি এনে কইতেছে যে লাঠি দিয়ে টাইন না এটা সরাই দে। তারপর আমি বললাম যে না দরকার নেই, এমনি যখন যাইতেছে জাগা, কারণ শুরু থেকে গল্প শুনে বড় হয়েছে যে কোনো সাপরে যদি ফেলাই তার যদি কোনো সঙ্গী থাকে তাহলে সেই সঙ্গীটা আইসা বদলায় নেয়। এই জন্মে না নিতে বলে পরের জন্মে আইবো, আমি জয়টা জন্মই নিলাম না কেন, প্রত্যেকটা জন্মের মধ্যে আইসাই আমার কাছ থেকে বদলা নেওয়ার চেষ্টা করবো। যতদিন অব্দি না সফল হইতেছে ততদিন আমি বদলা নিয়েই সারবো। তো আমার শুনে তো ভয় লাগে না? ছোটবেলা থেকে এই গল্পটা শুনছো কিনা তোমরা কও। তারপর এখান থেকে চলে যাই আমরা ক্যারাম বোর্ড খেলতে। তো সারাদিন তো কাম কাজ থাকে সবারই, তাই না? তো রাত্রেবেলা আমরা একটু ক্যারাম বোর্ড খেলতে যাই, বা কোনো দিন সকালবেলাও যাই। যাওয়ার পরে যেখানে যে বাচ্চারা দেখতেছো এটা হচ্ছে আমার একটা বন্ধুর ছেলে, বুঝলা, মানে ও লাভ ম্যারেজ করছে। তো ভালো কয়েক বছর আগে, যার বাচ্চা ভালো একটু বড় হয়ে গেছে, স্কুলে যায়। তো ও অবশ্যই ক্যারাম বোর্ডটা দেখে খেলতে চায়, বুঝলা, কিন্তু ও এবার খেলতে পারে না, যেহেতু আমরা খেলি আর আমরা সাথে তার সুযোগ পাই না। আর আমরা বাচ্চাটার কি দিই, আমরা যাই অল্পক্ষণ খেলতে, তো বাচ্চাটা দেও না। তো আমার সে মাঝে মাঝে খারাপ লাগে যখন দেখি। তারপরে মাথার মধ্যে আইলো যে না আর একটা ক্যারাম বোর্ড কিনে দিলাম। তার জন্য পর বাজারে গেছি, 2-3 জন মিলে বাজারে গেলাম, যাই একটা ক্যারাম বোর্ড চুজ করলাম। সেখান থেকে ক্যারাম বোর্ডটা একটা ছোট দিকে নিচে অবশ্য, সেই ক্যারাম বোর্ডটা নিয়ে বাড়িতে গেছি। যাওয়ার পরে দেখি যে বাচ্চাটা ঘুমায় আছে। তো আর মা কইতেছে যে ঘুমাইছে মাত্রই। আমি কিছু উঠবো ডাক দাও, ক্যারাম বোর্ড দেখলে পরই আর সব ঘুমটুম ভেঙে যাবো। তো আর এই পিসি যা ডাইকা নিয়ে আছে, ঘুম থেকে তুইলা নিয়ে এসে, যেহেতু আমি ছিলাম আর আমি তো আগেই কইছি যে আমার দেখলে পরে ভয় পায়, যে দেখো আমার দিকে মুখে ঘুরাইতেছে না, বুঝছো? আমার দিকে ভয় পায় কেন জানি না। আর বাবা আমার বাড়িতে বই পড়তো না, কবে দেবরে ডাক দিতাম, স্কুল যেত না কবে দেবরে ডাক দিতাম, মানে এতটাই ভয় ঢুকাইছে আমার নাম কয়ে কয়ে, বুঝলা। তো মানে আমি সামনে দিলে পরে আমার দিকে তাকায় না। তবে আস্তে আস্তে ভয়টা দূরে যেতেছে, যেহেতু আর বাড়িতে আসা যাওয়া করি, মানে ক্যারাম বোর্ডটা আর বাড়িতে, বুঝলা। বাচ্চা মানুষটা একটু খুশি খুশি দেখতেও ভালো লাগলো। তারপরের দিন আমার একদিন ফেসবুকে মেসেজ দিচ্ছিল যে দাদা তোমাদের ভিডিও দেখে খুব ভালো লাগে, তোমাদের সঙ্গে একবার দেখা করতে চাই। আমি বললাম ঠিক আছে ভাই আসো। পর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, হোয়াটসঅ্যাপ আমার মেসেজ দিল। তারপরে আসলে একদিন দেখা করতে। তো আসার পরের দিনকে মানে সুন্দরী বাড়িতে ছিল না, তো আমার জন্য একটা মোবাইল কভার আর সুন্দর জন্য একটা মোবাইল কভার আর একটা ফিশও নিয়ে আসছে, মাইক নিয়ে আসছে। তো এটা গিফট করে দিয়ে গেল।